আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ আলুর দারুণ এক রেসিপি। এখানে একটা ছোট সাইজেরই রুই মাছ কেটে নিয়েছি, দুটো পিস করেছি, লেজা আর মাথা। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে সব মাছগুলোর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণটা ভালো করে মেখে যায়। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখার পর এটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো। এবার মাছগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মতো হলেই ভালো করে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটাকে ভালো করে ভেজে এটাকে নামিয়ে নেব। এরপরে মাছটা রান্না করব। রান্না করার আগে প্রথমে যেটা করতে হবে, আলুগুলোকে একটু তেলের সঙ্গে লাল লাল করে ভেজে নিতে হবে। তাই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুটা এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর টুকরোটা কেমন সাইজের করেছি। এতে এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব, যতক্ষণ না আলুর গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আলুর গায়ের কালারটা কেমন বাদামি কালার হয়ে গিয়েছে, মানে এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবারে নামিয়ে নেব। এরপর মাছটা রান্না করব। তার জন্য কড়াইয়ে আলু ভাজার পরে তেল ছিল, এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ করে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। দেখতেই পাচ্ছেন কেমন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা বাদামি কালার হয়ে এসছে। তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলোর সাথে পেঁয়াজ দিয়ে। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য এতে দিয়ে দেবো অল্প করে পানি। পানিটা দিয়ে পেঁয়াজ আর মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পানি দিয়ে নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা ততক্ষণ নেড়ে নেবো ততক্ষণ না টমেটোটা গলে গিয়ে টমেটোটাকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন টমেটো পুরোপুরি গলে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপরে আমি যেই আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মশলা আর আলুটাকে কিছুক্ষণ 5 মিনিটের মতো সুন্দর মতো কষিয়ে নেবো। একদম আঁচটা হালকা রাখতে হবে। দেখতেই পাচ্ছেন যে মশলার মধ্যে অল্প পরিমাণ পানির ভাগটা ছিল সেটা একদম শুকিয়ে গিয়েছে নাড়তে নাড়তে। এতে দিয়ে দিলাম ভাজা মশলা, যেমন হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এটাকে সুন্দর মতো নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো, যাতে পানিটা পুরোপুরি ফুটে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি ফুটে গিয়েছে আর মনে হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তাই এতে যেই ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মাছটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ওপর থেকে ধরিয়ে দিলাম ধনে পাতা কুচি।
এবারে রান্নাটা পুরোপুরি কমপ্লিট, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। একদম কম সময়ের মধ্যে এই মাছ আলু রান্নাটা আপনারা করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। কালারটাও খুব সুন্দর এসেছে, আর গরম ভাতের সঙ্গে তো ভালোই লাগবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।